ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতি জনসমর্থন ধীরে ধীরে কমে আসছে, বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীর মধ্যে। শুরুতে যেখানে ৭৪% ইহুদি যুদ্ধকে জোরালোভাবে সমর্থন করেছিল, এখন তা কমে প্রায় ৫০% নেমে এসেছে। এর পেছনে প্রধান কারণ হল দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা, ক্ষেপণাস্ত্র হামলার ভয় এবং স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত। বারবার আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার অভিজ্ঞতা সাধারণ মানুষের মানসিক চাপ বাড়িয়েছে। একই সঙ্গে যুদ্ধের লক্ষ্য অর্জন নিয়ে সন্দেহ বাড়ছে। অনেকেই মনে করছেন ঘোষিত লক্ষ্যগুলো হয় পূরণ হচ্ছে না হয় পরিবর্তিত হচ্ছে। INSS এর জরিপ মতে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এমনটা বিশ্বাস করা ইসরায়েলিদের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর জরিপ অনুযায়ী ইসরায়েলিদের মধ্যে যারা ভেবেছিলেন এই যুদ্ধ ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি হটিয়ে দেবে, তাদের হার প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ৫০% কমেছে। এটি ২২% থেকে কমে মাত্র ১১% দাঁড়িয়েছে এবং এক মাস পরও এর বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় প্রায় ৬০% ইসরায়েলি দ্রুত যুদ্ধবিরতির পক্ষে মত দিচ্ছেন। এটি দেখায় দীর্ঘস্থায়ী সংঘাতের চেয়ে স্বল্প মেয়াদী সমাধানই এখন মানুষের প্রধান প্রত্যাশা।